নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের ৯.১-এর ১০ নম্বর অঙ্কটি সমস্যা সমাধান করব। প্রমাণ করো যে tan a √1 - sin স্কয়ার = sin a। এটা আমরা প্রমাণ করব। আমরা লিখব বাম পক্ষ tan a √1 - sin স্কয়ার a। tan সমান আমরা জানি sin বাই cos, tan এর স্পেল আমরা লিখব sin বাই cos। আর 1 - sin স্কয়ার সমান cos স্কয়ার। sin বাই cos, রুট আর স্কয়ার কাটা গেলে এখানে থাকবো cos a। cos a কাটা গেলে এখানে থাকবে sin a। ডান পক্ষ sin a, ডান পক্ষ sin a হয়ে গেল। আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দশ নম্বর অঙ্কটির পরে আমরা এখন 11 নম্বরের অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কটির বাম পক্ষ হলো sec a plus tan a by 2 sec a plus cot a এবং ডান পাশে হলো 2 sec a minus cot a by sec a minus tan a। সর্বপ্রথমে আমরা এই সমস্যা সমাধান করতে গেলে আমরা বাম পক্ষটা এখানে লিখব। লেখার পরে 2 sec a minus cot a এবং sec a minus tan a দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। যে কোনো ভগ্নাংশকে যখন আমরা সমজাতীয় সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করি সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। সেই কারণে আমরা এখানে sec a plus tan a এবং 2 sec a plus cot a এই দুটোটাকে আমরা 2 sec a minus cot a দ্বারা গুণ করব এবং sec a minus tan a দ্বারাও গুণ করব। লবের মধ্যে যা লাগাইলাম হরের মধ্যেও তা দ্বারা আমরা গুণ করব। 2 sec a minus cot a sec a minus tan a লেখার পরে আমরা দেখব sec a plus tan a sec a minus tan a এই দুটোটাকে আমরা এর পাশাপাশি নিয়ে আসবো। sec a plus tan a sec a minus tan a। তাহলে এখানে রয়ে গেল 2 sec a minus cot a, নিচে 2 sec a plus cot a 2 sec a minus cot a দুটোটা পাশাপাশি আছে। তাহলে 2 sec a plus cot a 2 sec a minus cot এর পরিবর্তে আমরা 2 sec a যদি a ধরি আর cot কে যদি b ধরি a plus b into a minus b, তাহলে আমরা লিখতে পারি a square minus b square, a square minus b square। আর এখানে রয়ে গেল sec a minus tan a, sec a minus tan a। আমরা এখন উপরের অংশটাতে দেখতে পেলাম sec a plus tan a sec a minus tan a। sec রে যদি আমরা a ধরি আর tan কে যদি আমরা b ধরি a plus b into a minus b, a square minus b square, a square minus b square। আর এখানে রয়ে গেল 2 sec a minus cot a, 2 sec a square minus cot square সমান 1, আমরা এখানে লিখব 1। আর এখানে রয়ে গেল sec a minus tan a, sec a square minus tan square সমান 1। আমরা sec square minus tan square এর বদলে যদি আমরা এখানে 1 লিখি তাহলে এখানে রয়ে গেল 2 sec a minus cot a।
এক দ্বারা যদি এটাকে আমরা গুণ করি যা আছে তাই হবে সেকে মাইনাস 10 একই ভাবে আমরা এক দ্বারা যদি কু সেকে মাইনাস কটকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কু সেকে মাইনাস কটে আর নিচে আছে সেকে মাইনাস 10 তাহলে ডান পক্ষে ছিল কু সেকে মাইনাস কোটে বাই সেকে মাইনাস 10 ডান পক্ষে যা চেয়েছিল তা আমাদের হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখানে লিখব প্রমাণিত। আমরা এখন 12 নম্বর যে সমস্যাটি আছে সেটার সমস্যা সমাধান করব। এই বাম পক্ষে আছে কু সেকে বাই কু সেকে মাইনাস 1 প্লাস কু সেকে বাই কু সেকে প্লাস 1, ডান পক্ষে হবে 2 সেক স্কয়ার এ। এরকম ভগ্নাংশ যখন পাবো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে সর্বপ্রথম কাজ হলো হরগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। হরগুলো লসাগু করতে গেলে লসাগুর নিয়ম হলো কমন এবং আনকমন। এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, দুটোই আনকমন। লসাগু করলে দুটোই বসবে। টু সেকে প্লাস 1 আর একটা হবে টু সেকে মাইনাস 1। এখন এই হর দ্বারা যখন আমরা এটাকে যখন ভাগ করব এই মাইনাসেরটা চলে গেলে থাকে প্লাসেরটা। কু সেকে দ্বারা কু সেকে প্লাস 1 কে আমরা গুণ করব, এই প্লাসটা হলো এটা। এই কু সেকে প্লাস 1 দ্বারা যখন এটাকে আমরা ভাগ করব এই কু সেকে প্লাস 1 কু সেকে প্লাস 1 চলে গেলে থাকবে কু সেকে মাইনাস 1, এটাকে উপরে কু সেকে দ্বারা গুণ কু সেকে মাইনাস 1। এখন আমরা খেয়াল করে দেখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পরে কু সেকে যদি আমরা a ধরি আর a কে যদি আমরা b ধরি a প্লাস বি ইন্টু মাইনাস বি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার মাইনাস 1 এর ফ্রি স্কয়ার। 1 এর ফ্রি স্কয়ার দিলে যে কথা না দিলে একই কথা। কু সেকে গুণ করলে কু সেক স্কয়ার a প্লাস কু সেক দ্বারা 1 গুণ করলে কু সেকে প্লাস কু সেকে গুণ করলে কু সেক স্কয়ার মাইনাস কু সেক দ্বারা 1 রে গুণ করলে কু সেকে। এই কু সেক হলো মাইনাসের, এই কু সেক হলো প্লাসের। কু সেক স্কয়ার মাইনাস 1 সমান কট স্কয়ার। আমরা কু সেক স্কয়ার মাইনাস 1 এর বদলে লিখব কট স্কয়ার এ। কু সেকে এখানে একটা দুইটা কু সেক স্কয়ার এ। এখানে আছে কত 2। কু সেক সমান 1 বাই সাইন, আমরা এখানে লিখব 1 বাই সাইন। এখানে স্কয়ার আছে জন্য আমরা স্কয়ার দেব আর এখানে এ। কোট সমান কোস বাই সাইন, আমরা লিখব কোস বাই সাইন। এখানে স্কয়ার আছে আমরা উপরে স্কয়ার দিয়ে দেব নিচেও স্কয়ার দিয়ে দেব। এখন এই দুই দ্বারা যদি আমরা এটাকে গুণ করি 2 বাই সাইন স্কয়ার এ, আমরা এই টানটা হলো ভাগ চিহ্ন এর জন্য যদি আমরা গুণ চিহ্ন দিই সাইন স্কয়ার চলে যাবে উপরে আর কস স্কয়ার চলে যাবে নিচে। এই সাইন স্কয়ার কাটা। এখানে আছে কত 2। 1 বাই কস সমান সেক, 1 বাই কস সমান সেক, আমরা এখানে লিখব সেক স্কয়ার এ। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। ডান পক্ষ 2 সেক স্কয়ার এ, এখানে 2 সেক স্কয়ার এ হয়ে গেল। আমরা এখন 13 নম্বর অঙ্কের সমস্যা সমাধান করব। 13 নম্বরে বলেছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কয়ার এ। সেটা আমরা প্রমাণ করব। আমরা প্রথমে লিখব বাম পক্ষ। লেখার পর আমরা এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে আমরা হরগুলো লসাগু করব। হর হলো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, দুটোই আনকমন, আমরা দুটোই এখানে লিখব 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। এখন এই হর দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি প্লাসেরটা চলে গেলে থাকবে এই মাইনাসেরটা দ্বারা 1 দ্বারা গুণ 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি এটার সাথে এটা মিলছে, বাকি রইল 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ দ্বারা 1 কে গুণ 1 প্লাস সাইন এ।
এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো 1, বি হলো সাইন এ। একের বি স্কোয়ার দিলেও চলবে, না দিলেও চলবে। আমরা সাইনের এখানে সাইন স্কোয়ার এ লিখব। একের বি স্কোয়ার দিলেও চলবে, না দিলেও চলবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক দ্বারা একের গুণ করলে এক, মাইনাস এক দ্বারা সাইনের গুণ করলে সাইন এ, প্লাস এক, প্লাস এক দ্বারা সাইনের গুণ করলে সাইন এ। এখন ই সাইনে হলো প্লাসের, ই সাইনে হলো মাইনাসের, কাটা। এক আর একে হলো 2। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার। 2 যদি সামনে আনি উপরে থাকবে 1, আর নিচে আছে কস স্কোয়ার। 1 বাই কস সমান সেক আর স্কোয়ার স্কোয়ার এর এ, 2 সেক স্কোয়ার এ। ডান পক্ষে যা ছিল তা হয়ে গেছে। আশা করি এই অঙ্কটিও আমি বোঝাতে পেরেছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে এখানে 4টা অঙ্ক তোমরা পারবে।